নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ রান্না করব, যা খেতে দারুণ লাগবে। দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখুন কি দারুণ, যেন মনে হচ্ছে এটা মাংসের চর্বি, কিন্তু মাংসের চর্বি না, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমি 200 গ্রাম ময়দাতে করছি, আপনারা কম বেশি করতে পারেন। এতে কোনো নুন দেব না, কোনো তেল দেব না। নর্মাল যেরকম রুটি বানাই আটা মাখি, সেম প্রসেসে আমরা আটাটা মেখে নেব, মানে ময়দাটা মেখে নেব, আটা নয় ময়দাটা মেখে নেব। এই রেসিপিটা এত ভালো নিরামিষ, এই একবার বানিয়ে অবশ্যই দেখবেন, ভীষণ ভাল লাগবে। দেখুন আমি নর্মাল মেখে নিলাম। এবার আমি 3 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 5 ঘন্টার জন্যও রাখতে পারেন, কিন্তু কম করে 3 ঘন্টার জন্য রেখে দেবেন। দেখুন 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দা মাখাটা একটা বড় বাটিতে নিয়ে নেব। একটা বড় বাটি লাগবে, কারণ থালাতে হবে না। এবার এতে আমি 1 গ্লাস জল দিয়ে দেবো, যাতে ময়দাটা ডুবে যায়। এবার ভালো করে হাতের সাহায্যে কচলে কচলে আমি ময়দাটাকে ধোবো। এটা সাদা ভাব একটা দুধের মতন দেখুন বেরোবে, সেটা একদম সাদা বেরোবে। এটা আমি ফেলে দেবো। এরকম করে অনেকবার, কম করে 8 থেকে 10 বার এই প্রসেসটা আমাকে করতে হবে। জলটা যখন একদম পরিষ্কার হয়ে যাবে, সাদা আর হবে না, সে তখন আমাদের বুঝতে হবে মানে এটা পারফেক্ট হয়ে গেছে। এইটা এখন আমি দেখুন এই দুধের মতো যে জলটা বেরোলো ময়দা থেকে, এটা আমি ফেলে দেব। আবার সেম প্রসেসে আবার 1 গ্লাস জল আমি দেবো। 1 গ্লাস হোক 2 গ্লাস, একটু বেশি করেও জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যাতে ময়দাটা একটু ডুবে যায়। সেম আবার 2 গ্লাস আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার সেম প্রসেসে আমি হাত দিয়ে কচলে কচলে একদম, মানে সাদা ভাবটা যেন একদম বেরোবে, দুধের মতন হবে। এই করতে করতে 8 থেকে 10 বার এই প্রসেসটা আপনাকে করতে হবে, এবং ধৈর্য সহকারে আপনাকে কাজটা করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। আর এইটা মাথায় রাখবেন, এইটা যদি ঠিক মতন না হয়, তাহলে যখন আপনার যে রেসিপিটা আমি দেখাবো, সেটা কিন্তু একদম ভালো হবে না, শক্ত হয়ে যাবে, সফট ভাব হবে না। দেখুন এরকম হাতের সাহায্যে কচলে কচলে একদম, আগে আমরা কচলে কচলে 2 থেকে 3 মিনিট কচলে নেব একদম। তারপরে একটা বাটির মধ্যে এই জলটা নিয়ে নেব, কারণ জলটা পরে ফেলে দেবো, এই জলটা আর কাজে লাগবে না, জলটা ফেলে দেবো। সেম প্রসেসে আমি আবার এইটা করব। 2 বার হয়ে গেল, এই নিয়ে আমি দেখে নেবো একটুখানি ময়দাটা আছে কি না। আবার আমি 1 গ্লাস জল দেবো। দেখুন টোটাল আমি 10 বার এই জিনিসটা করেছি। এবার দেখুন আর সাদা কিন্তু আর বেরোচ্ছে না। দেখুন একটা নরম, মানে যেমন চিজ হয় না, সেই টাইপের বেরোচ্ছে। দারুণ সফট হবে, একদম মনে হবে যেন মাংসের চর্বি। এত ভালো লাগবে এই জিনিসটা, মানে একবার বানিয়ে দেখবেন। নিরামিষ আপনারা বারবার বানাবেন নিরামিষের দিনে। এবার দেখুন আমি জলটা ফেলে দেবো। এবার আমি একটা মশলা তৈরি করব। এতে আমি কোনো পেঁয়াজ দেবো না, কোনো রসুন দেবো না। এতে আমি বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদার টুকরো দিয়েছি। এতে একটু টমেটোটা বেশি দেবেন, কারণ হচ্ছে আমরা নিরামিষ বানাচ্ছি, তাই গ্রেভি হবে, কারণ পেঁয়াজ নেই রসুন নেই। আচ্ছা আপনারা বেশি করে টমেটো দেবেন। এবার দেখুন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু একটু একদম ছোটো ছোটো টুকরো আমরা নেব, এগুলো অনেক ফুলে যাবে পাঁপড়ের মতন দেখবেন। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা প্রচণ্ড গরম হবে, মানে ভালো গরম হবে, যেরকম আমরা পাঁপড় ভাজি। গরম তেলে আমি হাই ফ্লেমেতে দিয়ে দেবো, দেখবেন এটা কত ফুলে যাবে, ডবল হয়ে যাবে। দারুণ রেসিপিটা একবারে বানিয়ে দেখবেন, মানে কথা দিচ্ছি আপনাদের এত ভালো লাগবে, আপনারা বারবার বানাবেন। বাচ্চাদের তো ভীষণ ভাল লাগবে, যারা একটু মাংস পছন্দ করে তাদের বেশি ভাল লাগবে। মনে হবে এত সফট, মনে হবে যেন মাংসে চর্বি আনা হয়েছে। আপনারা কাউকে বলবেন না, নিরামিষ দিনে আপনারা ঘরে বানাবেন এবং বাচ্চাকে, হাজব্যান্ডকে দেবেন। তারা কিচ্ছু বলবেন না, তারা খাওয়ার পর বলবেন যে কি বানিয়েছি বলো। এত সুন্দর রেসিপিটা,
দেখুন আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। হাই ফ্লেমে আমি ভেজে নেব উল্টে পাল্টে। এবার সবগুলো তুলে নেব ভাজা হয়ে গেলে। বাকিগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে। 2 থেকে 3 মিনিট আমরা উল্টে পাল্টে একটু ভেজে নেব হাই ফ্লেমে। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে কিছু গরম মশলা দেবো, 1/2 চামচ মৌরি, 3টে এলাচ, একটা দারচিনি ভেঙে দিয়েছি, 4-5টা লবঙ্গ, 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 4-5টা কালো গোলমরিচ দিয়ে আমি 1 মিনিটের মতন একটুখানি গন্ধ আসা পর্যন্ত, ভালো গন্ধ আসা পর্যন্ত আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি, কারণ আমি এখানে সুন্দর গন্ধ আসার পর আমি লঙ্কার গুঁড়ো দেবো। এটা মাথায় রাখবেন, তেল যদি পুড়ে যায় তাহলে লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু একদম তরকারি কালারটা খারাপ হয়ে যাবে। ওই জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আমি গুঁড়ো লঙ্কা দেওয়ার পর 1 চামচ গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ফ্লেমটা আপনারা হাই করতে পারেন। দেখুন আমি নাড়াচাড়া করে নেব। এটা এত সুন্দর লাগে, আপনাদের ঘরে কখনো লোকজন এলে আপনারা এই রেসিপিটা বানিয়ে তাদের খাওয়াতে পারেন। তাদেরকে কিন্তু প্রথমে কিছু বলবেন না, খাওয়ার পর বলবেন এটা কী, তারা কেউ ধরতেই পারবে না যেটা কী। এবার আমি এতে 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ ধনে গুঁড়ো দেব, 1 চামচ নুন দেব, কাশ্মীরি মিষ্টি আমি আগে দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তিন থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে, গ্যাসের ফ্লেম হাই করব না। এবার আমি জল দিয়ে দেব, অল্প করে জল দেব আগে, প্রথমে একটুখানি কষিয়ে নেব। তারপর আমি একবারে, চাইলে আপনারা একটু গরম জল দেবেন, আমাদের রান্নাতে একটু গরম জল দিলেই টেস্টটা ভালো হয়। আর যদি না থাকে তাহলে ঠান্ডা জল দিতে পারেন। আমি একটু হালকা গরম, গুনগুনা গরম, আর ঠান্ডাটা কাটিয়ে দেব। এবার দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দেবো, যতক্ষণ জল লাগবে ততক্ষণই জল দিয়ে দেবো। আমি কিন্তু হালকা গরম জল ইউজ করেছি। এবার জলটা আপনারা আপনাদের হিসাবে দেবেন। এটা একটুখানি ফুটবে জিনিসটা, তাই জন্য জলটা একটু আমি বেশিই দিলাম। 1.5 গ্লাসের মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে তখন আমি ময়দা যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। দেখুন জলটা ফুটে উঠেছে, এবার আমি ময়দা যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। কম করে 7 থেকে 8 মিনিট আমি ফোটাবো। এটা একটু মানে একদম ঘন যখন ঝোলটা হবে তখন কিন্তু দেবেন না, যখন ফুটে উঠবে তখনই দিয়ে দেবেন, কারণ এটা ফুটবে। দেখুন কি সুন্দর লাগছে দূর থেকে। অবশ্যই একবারে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে। দারুণ রেসিপিটা, বিনা পেঁয়াজ রসুন। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, কিন্তু আমরা নিরামিষ দিনে আমরা চিন্তা করি কী রান্না করব। কখনো পোস্ত হয়ে যায়, কখনো ধোকার ডালনা হয়ে যায়, এইটা একদম আলাদা। একবার আমার কথায় বানিয়ে দেখবেন। অবশ্যই আশা করছি যে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে ভীষণ ভালো হয়েছে। দেখুন দেখতে কি ভালো লাগছে। হাই ফ্লেমে কিন্তু আমি এটা একদম মানে বানিয়ে নেব হাই ফ্লেমে। বেশিক্ষণ টাইম লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। দেখুন আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মোটামুটি হয়ে এসছে। আমি একটু করে চিনি দেবো, মানে 1/2 চামচ আমি চিনি দেবো। যদি আপনাদের পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমাদের নিরামিষ রান্নাতে একটুখানি চিনি দিলে ভাল লাগে। চিনি দেওয়ার পরে আমরা একটু ফোটার পরে একটু গরম মশলা দেবো। চিনি, গরম মশলা আর ঘি, লাস্টে একদম ঘি।
দারুণ লাগবে এই রেসিপিটা, অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন মোটামুটি শুকিয়ে এসছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। গরম মশলাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। তারপরে ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। দেখুন কি দারুণ লাগছে। দেখুন আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। কি দারুণ লাগছে, মনে হচ্ছে না মটনের চর্বি। এত সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ রান্না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। দেখুন কি দারুণ লাগছে, একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি ভীষণ ভাল লাগবে। আপনারা কমেন্টসে জানাবেন, বানানোর পর আমার ভীষণ ভাল লাগবে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই বাই।